প্যাসিভ অ্যাটাক বলতে আমরা কি বুঝি? তো প্যাসিভ অ্যাটাক মূলত হচ্ছে আমরা অ্যাক্টিভ অ্যাটাকে জেনেছিলাম যে আমাদের অ্যাটাকে কি করে, সে আমাদের ইনফরমেশন গুলো অ্যাক্সেস নিয়ে এবং সে মডিফাই করতে পারে বা রিমুভ করতে পারে, সে সেগুলোকে ক্যাপচার করে নিতে পারে। ঠিক আছে, কিন্তু প্যাসিভ অ্যাটাক কি হয়, আহ, আপনার অ্যাটাকার সরাসরি ইনফরমেশন কি করতে পারে না, অ্যাক্সেস নিয়ে সে চেঞ্জ বা মডিফিকেশন বা রিমুভ করতে পারে না। রাদার দেন সে এই ইনফরমেশন গুলোকে কি করতে পারে, আপনার হচ্ছে অবজার্ভ করতে পারে, অর্থাৎ সে হচ্ছে স্পাইং করতে পারে। তো যেমন ধরেন এখানে বলা আছে, ইন প্যাসিভ অ্যাটাক the attacker doesn't modify or corrupt the data. The attacker just observe the data sent to the receiver from the sender and can know a lot of information about the sender and receiver just by observing the communication between them. অর্থাৎ যেমন ধরুন, সে নেটওয়ার্ক মধ্যে বসে থেকে সেন্ডার থেকে রিসিভারে যে ইনফরমেশন পাঠানো হচ্ছে বা ডাটা প্যাকেট পাঠানো হচ্ছে সেগুলো সে অবজার্ভ করে, সেটা টাইমিং দেখে, সেটা ডাটা প্যাকেট গুলো আপনার হচ্ছে কত সাইজ সেগুলো দেখে। সো এরকম আপনার কি করে সে অবজার্ভ করে। তাহলে আমাদের the attacker gains information about the sender and receiver. সো কি করে সে ইনফরমেশন আপনার হচ্ছে গেইন করে সেন্ডার এবং রিসিভারের। সে মডিফাই করে না বা সে চেঞ্জ করতে পারে না, বাট সেই ইনফরমেশন গুলো কি করে গ্যাদার করে স্পাই করার মাধ্যমে। দেন ডাটা সেন্ড বিটুইন সেন্ডার এবং রিসিভার ইজ অবজার্ভড, যেই ডাটা বা ইনফরমেশন সেন্ড করা হচ্ছে সেন্ডার থেকে রিসিভারে সেগুলোকে সে অবজার্ভ করে। অ্যান্ড অ্যাটাকার ডোন্ট অল্টার অর করাপ্ট দ্য ডাটা। তো আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাটাকার কি করতে পারে না, এক্ষেত্রে ইনফরমেশন আপনার হচ্ছে করাপ্ট করতে পারে না বা সেগুলোকে মডিফাই করে করতে পারে না বা চেঞ্জ করতে পারে না। অ্যান্ড ফোকাস অন অ্যাকিউরিং নলেজ থ্রু কমিউনিকেশন ইন্টারসেপশন। সো আপনার হচ্ছে অ্যাটাকে কি করে, সে এই যে আপনার নেটওয়ার্কে যে কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, সে এই কমিউনিকেশন গুলোকে সে অবজার্ভ করে করে সে কি করে নলেজ গ্যাদার করে, পরবর্তীতে সে এই ইনফরমেশন গুলো গ্যাদার করে যেন কি করতে পারে, অ্যাক্টিভ অ্যাটাক পারফর্ম করতে পারে। তার মানে কোনো একটা ইন্ট্রুডার বা হ্যাকার যদি সে আহ কোনো বড় ধরনের অ্যাটাক পরিচালনা করতে চায়, অর্থাৎ সে যদি কোনো ইনফরমেশন অ্যাক্সেস নিয়ে সেটাকে মডিফিকেশন করতে চায় বা সে যদি এই ধরনের কাজ করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, আগে সেই ইউজার সম্পর্কে তাকে হচ্ছে প্রথমত ইনফরমেশন গেইন করতে হবে, অর্থাৎ তাকে হচ্ছে ইনফরমেশন গুলো বা রিসোর্স গুলো গ্যাদার করতে হবে, যার মাধ্যমে সে টোটাল যে নেটওয়ার্কের মধ্যে যে তার কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশন উইকনেস বের করার চেষ্টা করে, যার মাধ্যমে সে পরবর্তী অ্যাক্টিভ অ্যাটাক কি করতে পারে, পারফর্ম করতে পারে। অ্যান্ড নো ডিরেক্ট ট্যাম্পারিং উইথ দ্য ট্রান্সমিটেড ডাটা। এবং সে অবশ্যই যেহেতু প্যাসিভ অ্যাটাক, সেহেতু সে হচ্ছে কি করতে পারে না, সে হচ্ছে শুধুমাত্র অবজার্ভ করা ছাড়া ইনফরমেশনকে কোনোভাবে কি করতে পারে না, ক্ষতিগ্রস্ত করতে পারে না। এরপর আসা যাক ভেরিয়াস কাইন্ডস অফ প্যাসিভ অ্যাটাক ইন সাইবার সিকিউরিটি। তো আমাদের সাইবার সিকিউরিটিতে অনেক ধরনের প্যাসিভ অ্যাটাক পারফর্ম করে থাকে হ্যাকাররা, সেগুলো সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। তো ট্রাফিক মানে আমরা কি বুঝি? ট্রাফিক মানে হচ্ছে আপনার সেন্ডার থেকে রিসিভারে যখন কি করা হচ্ছে, যেই ডেটা বা যে ইনফরমেশন পাঠানো হচ্ছে, এগুলো হচ্ছে মূলত ট্রাফিক। যেমন ধরুন একটা রোডে যখন কি করে, ট্রাফিক কখন হয়, যখন হচ্ছে এই রোড দিয়ে গাড়ি চলে, ঠিক আছে, গাড়ি না চলে তো সেই রোডে ট্রাফিক হয় না। সো যখন সেন্ডার থেকে রিসিভারে নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন ইনফরমেশন গুলো বা ডাটা যখন পাঠানো হয়, তখন আলটিমেটলি এই ইনফরমেশন বা ডাটাগুলোকে আমরা মূলত ট্রাফিক বলি। তাহলে অ্যানালাইসিস মানে হচ্ছে সে কি করে, তাহলে সে ইনফরমেশন বা এই যে ডাটা পাঠানো হচ্ছে সেগুলোকে সে অ্যানালাইসিস করে, অর্থাৎ সে হচ্ছে আপনার হচ্ছে যে ইন্ট্রোডার বা যে হ্যাকার আছে, সে মূলত কি করে, আপনার মেসেজের যে পাঠানো হচ্ছে সেই মেসেজের আপনার নাম্বার অফ মেসেজ, তারপর আপনার মেসেজের প্যাটার্ন, তারপর হচ্ছে আপনার ডাটা প্যাকেটের সাইজ, তারপর আপনার ডাটা প্যাকেট যে পাঠানো হচ্ছে সেটার টাইমিং, এগুলো কি করে সে অবজার্ভ করে, যেটা মূলত হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। তো এখানে বলা আছে যে ট্রাফিক অ্যানালাইসিস ইনভলভস লুকিং ওভার আ গ্রেট ডিল অফ এক্সচেঞ্জড ইনফরমেশন টু ডিটারমাইন আ কমিউনিকেশন প্যাটার্ন. This helps the hacker to gather information about the users of that network. সো যেহেতু আমি বলেছিলাম যে অ্যাক্টিভ অ্যাটাক পারফর্ম করার প্রিলিমিনারি স্টেজ হচ্ছে প্যাসিভ অ্যাটাক করা, ঠিক আছে, অর্থাৎ প্যাসিভ অ্যাটাক মানে সে হচ্ছে প্রথমত কি করে, এই ইনফরমেশন গুলোকে প্রথম অ্যাক্সেস করার চেষ্টা করে বা সে প্রথমত এই ট্রাফিক অ্যানালিসিস করে, যে ইনফরমেশন গুলো হচ্ছে আলটিমেটলি সেন্টার থেকে রিসিভার পাঠানো হচ্ছে সেগুলো কেমন ধরনের, সেগুলো ডাটা প্যাকের সাইজ কেমন, সেগুলো কোন টাইমে টাইমে পাঠানো হচ্ছে, কখন আলটিমেটলি ট্রাফিকটা বেড়ে যায়। সো এই বিষয়গুলো সে কি করে, আলটিমেটলি অবজার্ভ করে। তো এরপর হচ্ছে ইভসড্রপিং। তো ইভসড্রপিং মানে হচ্ছে আপনার আড়ি পাতা নরমালি। তাহলে হ্যাকার আর কি করে বা অ্যাটাকার কি করে, সে আলটিমেটলি অন্য ইনফরমেশন গুলোকে আড়ি পেতে শুনে বা আড়ি পেতে হচ্ছে আপনি সেগুলো কি করে আপনার অবজার্ভ করে। যেমন ধরুন আপনি আপনার বন্ধুর সাথে মোবাইলে কমিউনিকেট করছেন, সো কোনো থার্ড পার্টি কি করলো, সে সেই নেটওয়ার্ক অ্যাক্সেস নিয়ে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে সে যে কথা হচ্ছে সেই কথাগুলো সে শুনে ফেললো। অথবা ধরুন
একটা অর্গানাইজেশনে অনেক ইম্পর্টেন্ট আপনার মেইল আসে। সো যে কোনো হ্যাকার বা অ্যাটাকার সে কি করলো, আপনার অবজার্ভ করলো, ঠিক আছে, যে মেইলগুলো পাঠানো হচ্ছে সেই মেইলগুলো আপনার হচ্ছে কখন পাঠানো হচ্ছে, কিভাবে পাঠানো হচ্ছে, এবং সেই মেইলগুলোকে আপনার হচ্ছে সে কি করলো, আপনার অ্যাক্সেস নিয়ে সেগুলোকে হচ্ছে আপনার রিড করলো, যেটা আলটিমেটলি সে পরবর্তী কি করতে পারবে, এর মাধ্যমে আহ বড় ধরনের অ্যাটাক সম্পন্ন করতে পারবে, যেগুলো মূলত হচ্ছে আপনার ইভসড্রপিং। অথবা আপনি ধরুন সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন, কনভারসেশন করছেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে, সেখানে আপনার একজন অ্যাটাকার বা একজন হ্যাকার বা একজন আনঅথরাইজড ইউজার সে কি করলো, সেগুলোকে সামহাও সে রিড করতে পারলো, যেগুলো মূলত হচ্ছে ইভসড্রপিং। এর পরবর্তীতে হচ্ছে প্যাকেট স্নিফিং। সো সোর্স থেকে যখন আমরা ইনফরমেশন আমরা রিসিভার এন্ডে পাঠাই, সো এই ইনফরমেশন গুলোকে আমরা মূলত ছোট ছোট ডাটা প্যাকেট আকারে কি করি, রিসিভার এন্ডে সেন্ড করি। তো প্যাকেট স্নিফিং এই প্যাসিভেটরটা মূলত কি ধরনের? সো এখানে যারা আপনার নেটওয়ার্কে যেই অ্যাটাকার বা যেই ইন্ট্রুডার্সরা থাকে, তারা কি করে, এই যে প্যাকেট পাঠানো হচ্ছে সেই প্যাকেটগুলো সে কি করে, রিড করতে পারে, ঠিক আছে, সে অ্যাক্সেস নিয়ে রিড করতে পারে। এবং আপনার তাছাড়া সেই প্যাকেটের কপি হচ্ছে নিজের কাছে রেখে দেয়। অর্থাৎ আপনার ট্রান্সমিটার থেকে রিসিভার এন্ডে যে প্যাকেট পাঠানো হচ্ছে, যদিও সে সেই প্যাকেট অ্যাক্সেস করে আপনার সে কি করতে পারে না, মানে আপনার মডিফিকেশন করতে পারে না, বাট সে সেই প্যাকেট গুলোকে সে কি করে, মানে সামহাও সে কি করে, কপি করে রেখে দেয় নিজের কাছে, অর্থাৎ সেই প্যাকেট গুলো সে ক্যাপচার করে, এবং এই প্যাকেট যে ক্যাপচার করে সে নিজের কাছে রেখে দিচ্ছে, এটাই হচ্ছে মূলত প্যাকেট স্নিফিং। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্পাইং। সো স্পাইং আর ইভসড্রপিং টোটালি সিমিলার বলা চলে। ইভসড্রপিংটা হচ্ছে আপনার রিয়েল টাইম, অর্থাৎ আপনার যখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করছেন, বা আপনি হচ্ছে যখন কি করছেন, আপনার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করছেন, তখন সে আলটিমেটলি রিয়েল টাইম কি করছে সেগুলোকে আড়ি পেতে শুনছে। বাট স্পাইং হচ্ছে রিয়েল টাইম না। ধরেন হচ্ছে আপনি কি করলেন, কিছু ইনফরমেশন আপনি আপনার ফ্রেন্ডের সাথে এক্সচেঞ্জ করলেন। সো পরবর্তীতে সে কি করলো, আপনার সেই নেটওয়ার্ক অ্যানালিসিস করে আপনার কখন ইনফরমেশন পাঠিয়েছিলেন সেটাকে সে কি করলো, আপনার কোনোভাবে সে জানার চেষ্টা করলো, যেটা মূলত হচ্ছে আপনার স্পাইং। যেমন ধরুন এখানে বলা আছে স্পাইং অলসো নোন অ্যাজ সাইবার স্পায়োনেজ is similar to eavesdropping. The difference is that it isn't real time and often has benefits attached. সো স্পাইং মূলত হচ্ছে সেটা রিয়েল টাইম হয় না, বাট সিমিলার ওয়েতে কি করে, হ্যাকার বা হ্যাকার সে আপনার হচ্ছে ইউজার্সদের আনঅথরাইজডলি কি করে, সেই ইনফরমেশন গুলোকে সে আপনার হচ্ছে কি করার চেষ্টা করে, সে হচ্ছে রিড করার চেষ্টা করে, বা সে হচ্ছে সেগুলো অবজার্ভ করার চেষ্টা করে। এরপর হচ্ছে ওয়ার্ড ড্রাইভিং। সো ওয়ার্ড ড্রাইভিং বলতে আমরা কি বুঝি? এই কাজটা কিন্তু আপনারা মানে সচরাচর অনেকেই করে থাকেন। আহ, আমি আমার এক ফ্রেন্ড দিয়ে উদাহরণ দিই, সে কি করে, তার হচ্ছে আপনার মোবাইলটা কাস্টম রুম করা, তো যার মাধ্যমে সে আলটিমেটলি যখন বাইরে বের হয়, তো তখন আপনার যে এরিয়ার মধ্যে থাকে সেই এরিয়াতে যেসব আপনার ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাভেলেবল সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ওয়াইফাইতে শো করে, ঠিক আছে। সো সে কি করতে পারে, সে হচ্ছে এখানে আপনার সেই আনঅথরাইজডলি সে কি করতে পারে, সেই ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ সে হচ্ছে আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক গুলোর মধ্যে যেগুলো হচ্ছে একটু আপনার উইক বা ভলনারেবল, সেগুলো সে কি করতে পারে, আনঅথরাইজডলি অ্যাক্সেস করতে পারে। তো এটা হচ্ছে মূলত ওয়ার ড্রাইভিং। অর্থাৎ আপনি যখন হচ্ছে আপনার ওয়াইফাই অন করবেন, সেখানে আপনি হচ্ছে আহ, অনেকগুলো নেটওয়ার্ক আপনার হচ্ছে অ্যাক্সেসিবল নেটওয়ার্ক গুলো সেখানে শো করবে, কিন্তু সেগুলো অবশ্যই কি থাকে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সিকিউর থাকে। বাট যেগুলো হচ্ছে ভলনারেবল সেগুলো কি করতে পারে, আপনার হচ্ছে ওয়ার ড্রাইভিং বা যেই প্যাসিভ অ্যাটাকের মাধ্যমে কি করে, তারা তখন অ্যাক্সেস নিয়ে নেয়, এবং তারা সেখান থেকে হচ্ছে আলটিমেটলি কি করতে পারে, সেই ওয়াইফাই যে সুবিধা সেটা ভোগ করতে পারে। এরপর হচ্ছে ফুটপ্রিন্টিং। তো ফুটপ্রিন্টিং মানে হচ্ছে পদাঙ্ক অনুসরণ করা। তো একজন মানুষের ফুটপ্রিন্ট যদি আপনি অনুসরণ করেন, তাহলে তার ঠিকানা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, মানে আমাদের রিয়েল লাইফে। তেমন ভাবে অ্যাটাকাররা যে কোনো টার্গেট সাইবার অ্যাটাক চালানোর জন্য আগে হচ্ছে যেই আপনার হচ্ছে ইউজারকে সে টার্গেট করেছে, সেই টার্গেটের ইউজারের সমস্ত ইনফরমেশন তারা কি করে, কালেক্ট করে, যার মাধ্যমে সে কি করে, আপনার সেই ইনফরমেশন গুলো, যেমন ধরুন আপনার ডোমেন নেম, আইপি অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার এক্সেট্রা, এগুলো কালেক্ট করে সে কি করে, সেই ইনফরমেশন গুলো থেকে আলটিমেটলি যে ওয়েতে সে কি করতে পারবে, অ্যাক্টিভ অ্যাটাক পরিচালনা করতে পারবে, সেই আপনার হচ্ছে ফাঁক ফোকর বা যেটাকে আমরা ভলনারেবিলিটিস বলি, সেগুলো সে কি করে ফাইন্ড আউট করে। সো এই যে আপনার প্রসেস অফ ফাইন্ডিং দ্য ইনফরমেশনস অ্যাবাউট আপনার টার্গেটেড ইউজার্স বা টার্গেটেড পারসন, এটা হচ্ছে মূলত ফুটপ্রিন্টিং। সো এরপর হচ্ছে ডিফারেন্সেস বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ অ্যাটাক।
সো প্রথমত হচ্ছে অ্যাক্টিভেটরকে আপনার হচ্ছে অ্যাটাকার মডিফাই করতে পারে ডাটা, প্যাসিভ অ্যাটাকারকে সে মনিটর করে, জাস্ট মডিফাই করে না। দেন হচ্ছে অ্যাফেক্টস দ্য সিস্টেম, অ্যাক্টিভেটরকে অবশ্যই যেহেতু এটা মডিফাই করে আপনার ইনফরমেশন ডিলিট করে দিতে পারে বা রিমুভ করে দিতে পারে বা মডিফাই করতে পারে, যেটা আলটিমেটলি আপনার সিস্টেমকে অ্যাফেক্ট করে। কিন্তু প্যাসিভ অ্যাটাকার সে ডাজেন্ট অ্যাফেক্ট দ্য সিস্টেম, কারণ হচ্ছে আপনার সেখানে তো সে মেসেজ মডিফিকেশন করতে পারে না উইদাউট অবজার্ভ। দেন হচ্ছে ক্যান বি ইজিলি ডিটেক্টেড, ক্যান নট বি ইজিলি ডিটেক্টেড। দেখুন, আপনার পিছনে যদি আপনার কোনো ফ্রেন্ড যদি স্পাইং করে, অর্থাৎ আপনার পিছনে যদি সে আপনাকে যদি অবজার্ভ করে, তাহলে কিন্তু আপনি আসলে বুঝবেন না। কিন্তু সে যদি আপনাকে অ্যাটাক করতেছে, তাহলে কিন্তু আপনি সে বুঝতে পারবেন আপনি যে সে আপনাকে অ্যাটাক করছে। ঠিক আছে? সো অ্যাক্টিভেটর সিমিলারলি আপনার ডিটেক্ট করা যায় ইজিলি, বাট প্যাসিভ অ্যাটাকটা ডিটেক্ট করা যায় না। দেন হচ্ছে অ্যাটাকস অন ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অ্যান্ড প্যাসিভ অ্যাটাক হচ্ছে অ্যাটাকস অন কনফিডেন্সিয়ালিটি। সো প্যাসিভ অ্যাটাক হচ্ছে আপনার মূলত আপনার যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে সেগুলো সে কি করতে পারে আলটিমেটলি, সেগুলো সে রিড করতে পারে বা সে সেগুলো হচ্ছে অবজার্ভ করতে পারে। এবং আপনার অ্যাক্টিভ অ্যাটাকে সে কি করে, অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি কে সে কি করে আপনার হচ্ছে প্রশ্নবিদ্ধ করে, অর্থাৎ সে হচ্ছে একটা ডাটা বা একটা ইনফরমেশন ইন্টিগ্রিটিকে সে কি করে নষ্ট করে দেয়, এবং সেই ইনফরমেশনটা যদি অ্যাভেলেবল থাকে ইউজারের কাছে সেটাকে সে আনঅ্যাভেলেবল করে ফেলে। দেন হচ্ছে ক্যাপচার ফিজিক্যাল কন্ট্রোল ওভার দ্য লিঙ্ক, অ্যান্ড প্যাসিভেটর হচ্ছে জাস্ট অবজার্ভ দ্য ট্রান্সমিশন। ঠিক আছে, অ্যাক্টিভেটরকে হচ্ছে আপনার সে যেহেতু ডিরেক্টলি আপনার সিস্টেমে অ্যাটাক করতে পারছে, তাহলে সে অ্যাটাক করে আপনার কন্ট্রোল নিয়ে নিতে পারছে, অর্থাৎ আপনার ইনফরমেশনের বা আপনার ইউজার অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার ইমেইল বা হচ্ছে আপনার সিস্টেমের পুরো কন্ট্রোল নিয়ে সে কি করতে পারছে, নিজের মতো করে সে তখন এটাকে কন্ট্রোল করতে পারছে। বাট প্যাসিভেটরকে ডিরেক্টলি সে করতে পারে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে আলটিমেটলি শুধুমাত্র অবজার্ভ করতে পারে। ওই যে আমি বললাম, আপনার যখন সেন্ডার থেকে রিসিভার আপনি ইনফরমেশন পাঠাচ্ছেন, তখন সেই নেটওয়ার্কে থেকে আপনার যে ইনফরমেশন পাঠানোর যেই আপনার প্যাকেটের সাইজ, তারপর যে টাইমিং, ট্রাফিক, সেগুলো সে কি করে অবজার্ভ করে। ইজিলি ডিটেক্টেড অ্যান্ড ইজিলি, প্যাসিভ অ্যাটাক হচ্ছে ইজিলি প্রিভেন্টেড। প্যাসিভ অ্যাটাকটা ইজিলি প্রিভেন্ট করা যায়, বাট অ্যাক্টিভ অ্যাটাকটা ইজিলি প্রিভেন্ট করার মতো আপনি সেই সময়টা পান না, কিন্তু বাট আপনি ইজিলি ডিটেক্ট করতে পারেন। তো আমরা আজকে লেকচারের মাধ্যমে ওয়েস আর্কিটেকচার সম্পর্কে জানতে পারলাম, এবং ওয়েস আর্কিটেকচারের ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পারলাম। সিকিউরিটি অ্যাটাক, সিকিউরিটি মেকানিজম, সিকিউরিটি সার্ভিসেস, তার মধ্যে আমরা সিকিউরিটি অ্যাটাক সম্পর্কে জেনেছি, এবং সিকিউরিটি অ্যাটাকের আমরা অ্যাক্টিভ অ্যাটাক এবং প্যাসিভ অ্যাটাক সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি।